কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার দিবাগত রাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তিশা লেখেন, মোস্তফা সারোয়ার ফারুকী কক্সবাজারের মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেসারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। আজ রবিবার দুপুরে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি আরও জানান, আজ বেলা 3টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এরপরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না। এর আগে শুক্রবার 15ই আগস্ট বিকালে 4 দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এরপর তিনি হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। পরদিন শনিবার 16 আগস্ট রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানিয়েছেন, কক্সবাজারের সাংস্কৃতিক হাব বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজার থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানিয়েছেন। এক পর্যায়ে চিকিৎসকরা দেখতে পান উপদেষ্টার শরীর থেকে ক্রমশ ঘাম বের হচ্ছে। তখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় উপদেষ্টাকে। আব্দুল্লাহ আল বাকি, ডেস্ক রিপোর্ট। যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।